9 পেজের এই অঙ্কটা কি ছিল যে এইচ মিটার উচ্চতা বিশিষ্ট একটা ল্যাম্পপোস্টের পি মিটার দূরে আর মিটার উচ্চতা বিশিষ্ট একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার এই ল্যাম্পের আলোর কারণে এর ছায়া এস মিটার দূরে যাই পড়ছে। ঠিক আছে, তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতাকে আমরা ধরে নিছি এইচ। এখন পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির ছায়া হচ্ছে এস, মানে এইখান থেকে এটা হচ্ছে পি মিটার, আর এর আলো পড়ার পরে এর ছায়া চলে গেছে এই দূরত্বে, এটা হচ্ছে এস। যেহেতু ছায়া হচ্ছে উচ্চতার সমানুপাতিক, মানে তোমার উঁচু যদি বেশি হয় যত বড় হবে ছায়া তত বড় হবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে সমানুপাতিক, এই জন্য আর তোমার এটাকে প্রপোর্শন টু এস বলে। সো এখানে এটা হচ্ছে একটা ধ্রুবক, মানে এটা বাড়লে এটা বাড়বে বা এটা বাড়লে এটা বাড়বে। এখন আর সমান কে এস, মানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখানে এসটাকে নিচে নিয়ে আসলাম আর কেটাকে ওইদিকে রেখে দিলাম। এখন এটা 1 নম্বর সমীকরণ। এখন চিত্রে অনুযায়ী আবার দেখো এইচ সমান পি প্লাস এস। ঠিক আছে, এখন এইখান থেকে ওই আগেকার মতন করে এই কে ধ্রুবক বের করে নিয়ে এখান থেকে একটা সমীকরণ বার করেছে। এটা হচ্ছে এইচ বাই পি প্লাস এস সমান কে। এখানেও কে আছে, এখানেও কে আছে, 1 নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমরা ক্যালকুলেশন করি, এখন 1 আর 2 যদি ক্যালকুলেশন করি তাহলে ওই যেহেতু কে সমান, তাহলে কে বাদ দিয়ে জাস্ট এই বামের অংশটুকু নিলাম। ঠিক আছে, এখন আর গুণন করো, এখান থেকে পি এর মান বের করো। দেখো এগুলো সহজ। আর গুণন করে দিলাম, এস এইচ এই দিকে বসে দিলাম, আর এখানে পি প্লাস এস আর এই যে আর। এখন পি প্লাস এস রেখে দিলাম, আরটাকে নিচে নিয়ে আসলাম, তারপর এবার পিটাকে রেখে দিলাম, এসটাকে এইদিকে নিয়ে আসলাম, এখানে এস কমন নিলাম। এটাই অ্যান্সার। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ক্লাসে ভালো করে বোঝাই দেবো।